নোয়ার সবচেয়ে হাইয়েস্ট গ্রেড, এটাতে এই এলইডি যে হেডলাইট থাকে ডুয়াল প্রজেকশন এলইডি ট্রাই করব। একবার দিলাম, পুরোটা খুলে গেল। মানে আপনার ভিজিবিলিটি যদি আপনার যদি ছোটো মিররে অ্যালার্জি থাকে, আপনি প্রাইভেসি শেডটা এভাবে নিয়ে জাস্ট উপরে হুক করে দিলেন, এই পুরোটা আপনার প্রাইভেসির কাজ করবে। এবং আমার মনে হয় যে এতটুকু যদি থাকে লেগরুম থাকে, ইটস নট রিয়েলি ব্যাড। কাজের জন্য কিনবো, নো ইট ইজ এ রিয়েলি গুড কার। আপনি এটা নিয়ে ঢাকা বাইরে ট্রাভেল করবেন। আমার যদি স্কোয়ার নোয়া থাকে, আপনার এই গাড়ির সাথে কাপ হোল্ডার্স আসছে এখানে একটা টেবিলের মতো। ইটস লাইক আই থিঙ্ক ইটস কল্ড আ ট্রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, I hope all of you are doing absolutely amazing. আজকে আমাদের এখানে we have this beautiful looking 2020 Noah WXB বা SI WXB যেটাকে বলে হাইব্রিড ভেরিয়েন্টটা। তো আজকে আমরা এই স্পেসিফিক ইউনিটটা নিয়ে কথা বলবো, এটাকেই দেখব এবং এইটা নিয়ে যা ফিচার্স অফার করতেছে এটাই ডিসকাস করব। অ্যান্ড আমি এটার একটা কম্প্যারিজনও দিব, এটার লোয়ার গ্রেডস যেটা যেমন বাকি যে গ্রেডসগুলো আসে, সো ওইটা নিয়ে পুরো ভিডিওতে থাকবে এবং আমরা ওইটা নিয়ে ডিসকাস করবো। সো অল থ্যাঙ্কস টু অরবিল কার্স ফর লেন্ডিং মি দেয়ার কার। তারা আমাকে এই গাড়িটা দিচ্ছে যাতে আমি ভিডিও বানাতে পারি আমার ইউটিউব চ্যানেলের জন্য এবং সবাইকে দেখাতে পারি। সো আর কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো 2020 WXBর অ্যাকচুয়ালি বাংলাদেশে হাইব্রিড ভেরিয়েন্টটা 3টা ভেরিয়েন্টে আসে। হ্যাঁ, 3টা ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে থাকে হচ্ছে লো গ্রেড যেটা, এস গ্রেড, জি গ্রেড এবং হচ্ছে SI WXB গ্রেড যেটা আর কি, এই 3টা গ্রেডে আসে। এখন 3টা গ্রেডের মধ্যে থেকে মেইন গ্রেড ডিফারেন্সটা কী থাকে? এক্স গ্রেড হচ্ছে একদম হাইব্রিড এক্স, যেটা বেসিক প্যাকেজ থাকে, ফ্যাব্রিক সিটস থাকে, অনেক ফিচার্স মিসিং থাকে। যেমন এটা হচ্ছে একটা নন হাইব্রিড, যদিও এটা হাইব্রিডের WXB গ্রেড। তো এখানে ফিচার্স মিসিংয়ের মধ্যে থেকে পাওয়ার ডোর মিসিং থাকতে পারে, টয়োটা অ্যাডভান্স সেফটি সেন্স না থেকে নর্মাল সেফটি সেন্স থাকতে পারে, সাথে হচ্ছে আপনার আরও অনেক কিছু ফিচার্স মিসিং থাকতে পারে, যেমন আর্মরেস্ট থেকে শুরু করে ওখানে আর্মরেস্টও মিসিং থাকে ইন সামওয়াট। তারপর হচ্ছে আপনার স্টিলের রিমস থাকতে পারে, এরকম স্টিলের রিমস আসবে, এরকম WXB রিমস আসবে না। তো এরকম প্যাকেজের মধ্যে থেকে অনেক ডিফারেন্সেস থাকে। তবে বাংলাদেশে পপুলার হচ্ছে জি গ্রেডটাই নোয়ার, কারণ এখন সবাই হইতেছে একটু স্কোয়ারে যায়, অলদো ইটস দ্য সেম কার। তো স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। আমাদের ফ্রন্টে এটা যেহেতু নোয়ার সবচেয়ে হাইয়েস্ট গ্রেড, এটাতে এই এলইডি যে হেডলাইট থাকে ডুয়াল প্রজেকশন এলইডি, এইটা আপনার স্টিয়ারিং হুইলের সাথে এটা অ্যাডজাস্ট করে, ডানে অথবা বামে আপনি যেদিকে যাবেন না কেন আপনার স্টিয়ারিং হুইলের সাথে অন রোডে চালানোর সময় এটা চেঞ্জ হয়। সাথে আসতেছে একটা এলইডি ফগ লাইটস, এখানে ক্রোম ফিনিশিং আসতেছে। ইট লুকস রিয়েলি নাইস। তো ভেন্টিলেটিং রেডিয়েটারের জন্য এতটুকু ভেন্টিলেশন, আপনার এয়ার কুলারের জন্য এয়ার ফিল্টারের বাতাসের জন্য এতটুকু মেনলি করা হয়, টোটালি ফাংশনাল। লেটস কাম টু দ্য সাইড। এখানে একটা মিস আউট করছি, টয়োটা সেফটি সেন্সের জন্য পার্কিং সেন্সর ডেফিনেটলি থাকবে। সাইডসে আমাদের এখানে আসছে WXB স্ট্যান্ডার্ড যে রিমটা থাকে R16 205/55 R16 রিম আসছে ব্রিজস্টোনের। ব্রিজস্টোনের রিমসগুলো অ্যাজ ইটস আ জাপানিজ রিমস, দিজ আর রিয়েলি গুড রিমস। এবং এইটা এই স্পেসিফিকলি এই ডিজাইনটা আসে হচ্ছে আপনার WXB, এই রিমটা আসে শুধুমাত্র WXBর সাথেই, SI WXB যেটাই বলেন না কেন। এখানে ভেন্টিলেটিং 4 ডিস্ক আছে, 4টা টায়ারই ভেন্টিলেটিং ডিস্ক, সাথে হচ্ছে আপনার ম্যাকপিয়ারসন স্টার্ট কয়েল যে ইয়াটা থাকে স্টার্ট বারে স্প্রিংটা আর কি। তো সাইডে যদি আসি, WXBতে এই পোর্শনটুকু অর্থাৎ এতটুকু পোর্শনটুকু এটা এক্সট্রা আসে, অ্যাজ ইস WXB এটাতে এক্সট্রা এই গ্রেডটা থাকে। পিছনে সেম, সামনে বাম্পার্সও, সামনে পিছে বাম্পার্স কিন্তু ডিফারেন্ট হয় আপনি যদি খেয়াল করে থাকেন। এটা দেখবেন একটু শার্প, এই নোয়া বা ইয়াতে এগুলো শার্প থাকে না, জাস্ট লুক মাচ মোর স্পোর্টিয়ার। সাইডেও এই যেখানে কিটস আসছে, পিছের বাম্পারটাও স্পোর্টি বাম্পার অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড রিয়ার্সে এই দুইটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার এলইডি লাইটস এবং WXB ব্যাজিং, নোয়া অ্যান্ড অল দ্য থিংস আর হিয়ার। তো লেটস স্টার্ট ফ্রম দ্য ইঞ্জিন, জাস্ট টেক এ লুক এট দ্য ইঞ্জিন। সাইডে আপনার যেরকম এই হলো রিমোট, দুইটাই পাওয়ার ডোর আসে, যেহেতু এটা WXB গ্রেড, লক আনলক এবং নর্মাল ফিচার্স যেটা রিট্রাক্টেবল মিরর্স।
হ্যান্ডেলের পিছে দিলে লক খুলবে, এটা দিয়ে লক করবেন, আবার চাবি দিতে লক আনলক করতেই পারবেন। এই ডোরের ফাংশনালিটিতেও আসতেছি। সরি, এটা ফিউল ক্যাপ ওপেন হয়ে গেছে। This one comes with the exact same engine that is being used in 2ZR FXC যে ইঞ্জিনটা আছে, যেটা আপনার করলাতেও সেম থাকে, প্রিয়াসেও সেম থাকে, নোয়া স্কোয়ার বক্সি যা বলেন সবগুলোতেই সেম থাকে। দিস ইজ রিয়েলি এফিশিয়েন্ট। 1.8 লিটার ইনলাইন 4 ইঞ্জিন DOHC প্লাস। এখানে একটা আপনার হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন বা মোটর যেটাকে বলে, এইটা এবং এই দুটা কম্বিনেশনেই পুরো ইয়াটা হাইব্রিড সিস্টেমটা রান করে। সো লেটস গো to the trunk. Take a look at the trunk first. As it's a 7-seater, এইখানে আপনার 7-সিটারের যাগুলা ফিচার্সগুলো আছে সবগুলোই থাকবে, যেমন হচ্ছে এই সিটসগুলো, এগুলো আপাতত উঠানো আছে। এইটা আফটার মার্কেট আসছে, এটা হচ্ছে আই থিঙ্ক ইটস পায়োনিয়ারের, ইয়েস ইটস এ পায়োনিয়ারের আফটার মার্কেট স্পিকার আসছে। এটা জাপানিজ যে ওনার সেই ইনস্টল করে রাখছিল, এটা ভাবে আছে। ওয়ারিংস এরকমই ছিল, সিট বেল্টস এরিয়া, লাইটস, এবং আমরা এই সিটটা নামায় রাখবো ফর দ্য টাইম বিং, সো দ্যাট উই ক্যান চেক অন দ্য। এখানে স্টোরেজ কিছু আছে সিমিলার টু দিস সাইড, দুই সাইডে স্টোরেজ আছে। লেটস মুভ ডাউন দ্য সিটস। এবং এইখানে একটা সিলভার লিভার আছে, এই লিভারটা পুল করলেই আপনি সিটটাকে আবার উঠাইতে পারবেন এবং নামাইতে পারবেন। এবং এটাকে আগের জায়গায় আনতে হলে কোনো লিভার পুল করা লাগে না, যেভাবে টান দিবেন। এটাও রিট্রাক্টেবল, আপনি চাইলে এটা পুল করে এটাকে রিক্লাইন এবং ডিক্লাইন করতে পারবেন, ডিপেন্ডস অন ইউ। সেম এই সাইডেও এটাকে নামালেন, সেট করলেন, এই সিটটাকে জাস্ট পুল করলেন, দেয়ার ইউ গো। মাঝখানের এই সিটের হেডরেস্টটা অ্যাকচুয়ালি এই সাইডে থাকে, এই সাইড থেকে ধরে আপনি এটাকে আপনার পজিশন অনুযায়ী, আপনি যদি গাড়িতে 7 জন ট্রাভেল করে তার হেডরেস্টের হিসাবে এটাকে রাখতে পারেন বা খুলেও রাখতে পারেন। আমরা ফর দ্য টাইম বিং এটা খুলেই রাখবো। লেটস গো টু দ্য রিয়ার সিটস, দেন চেক ইট আউট। রিয়ার ডোরের ফাংশনালিটিটা এখান থেকে যেভাবে কন্ট্রোল করা যায়, ড্রাইভার সাইড থেকেও কন্ট্রোল করা যায়, এবং এখানে যদি কন্ট্রোল করতে হয় তাহলে হচ্ছে আপনার ডোর লিভারটা একবার টান দিলেও এটা খুলবে, এটা চাপতে ধরে রাখলে খুলবে এবং লাগবে। আমরা আগে এটা ট্রাই করব। একবার দিলাম, পুরোটা খুলে গেল। এটাকে ক্লোজ করতে হলেও সিমিলারলি এভাবে একটা পুল করলেই এটা আবার আগের মতো আগের জায়গায় চলে আসবে। এইটাতে তো অবশ্যই খোলা যায়, এবং এটাতে চাপ দিয়ে ধরে রাখলেও সেম কাজই করবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এটা যদি এভাবে হয় এই ফাংশনালিটিটা কি? ধরলাম আপনি একজন এলডারলি পারসন বা আপনার হাতে কোনো ব্যাগ আছে, আপনি ধরতে পারছেন না, তখন আপনি আঙ্গুল দিয়ে জাস্ট এভাবে পুল করলেন, এই ডোরটা এভাবে আসবে। এখানে একটা গ্র্যাব হ্যান্ডেলস আছে, সুন্দর গ্র্যাব হ্যান্ডেলস। এই সিটসগুলা বেসিকলি এটা হচ্ছে 3 ওয়ে অ্যাডজাস্টেবল সিটস অ্যাকচুয়ালি, ডানে বামে সামনে পিছে, এবং এই সিটটা লিন ফরওয়ার্ড করবে। আর্মরেস্টটা দেওয়া হয়েছে বেটার কমফোর্টেবিলিটির জন্য, বেটার কমফোর্টের জন্য। সো আমরা এইভাবে করে বসবো যখন, যাতে এলডারি পার্সন ওঠার সময় সেটা ধরে ওইভাবে উঠতে পারে। আমরা বসে পড়লাম, এই আর্মরেস্টটাও দিয়ে দিলাম যাতে আমাদের ইয়া থাকে। ডোর লাগানোর জন্য ঠিক সিমিলারলি এইটা হ্যান্ডেলটা এভাবে সামনে একটু দিবেন, লেগে যাবে। ওকে, সো সিটসের ব্যাপারে আই হ্যাভ নো কমপ্লেইন্টস। সিটস আর রিয়েলি কমফোর্টেবল। এইটা অ্যাজ আই মেনশন, যেটা 4 ওয়ে অ্যাডজাস্টেবল, সামনে পিছে ডানে বামে সব জায়গায় দিতে পারবেন। এইখানে একটা ব্যাগ হ্যাঙ্গার আছে, ব্যাগ বা কিছু আপনি যদি ঝুলা রাখতে চান। এখানে প্রাইভেসি শেডসও আছে, ইউ ক্যান সি প্রাইভেসি শেডটা এভাবে নিয়ে জাস্ট উপরে হুক করে দিলেন, এই পুরোটা আপনার প্রাইভেসির কাজ করবে। অ্যান্ড there is a plenty of leg room. আপনি এটা লেগ রুমকে ইউ ক্যান ইউটিলাইজ ইট রিয়েলি গুড। আমার হাইট নিয়ে আমি এখানে কথা বলবই না, এজ এ MPV, সো মাল্টিপারপাস ভেহিকেল, যেটা এখানে আপনার লেগ রুম নিয়ে কোনো সমস্যা হবে না। থার্ড রোতেও আমরা যাব, যে চেক করব। এই সিটটাকেও আমরা পুরোপুরিভাবে ফোল্ড করতে পারবো, বাট ওইটা আমরা পরে দেখাবো।
এখানে একটা কাপ হোল্ডার্স আছে যেটাকে আপনি চাইলে উঠায় নিতে পারেন বা নামাইতে পারেন। আমরা এটাকে ফর দ্য টাইম বিং নামাই রাখবো। ওই সাইডও সেম। লেটস ওপেন দ্য ডোর অ্যান্ড লেটস গো টু দ্য ব্যাক সিট। ব্যাক সিটে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ব্যাক সিটে যাওয়ার জন্য আপনাকে এই সিটটাকে আগে সামনে আনবেন, সামনে আনলেন, এরপর এই লিভারটা দিয়ে এটাকে এভাবে পুল করলেন। এরপর আমরা রিয়ার সিটসে উঠে যাব। ডোরটা আবার ক্লোজ করে দিই। এখন রিয়ার সিটস থেকেও আপনি যদি চান, মোটামুটি সামনে আপনি বের হবেন এবং আপনার যে সামনে যে এই সিটসে যে প্যাসেঞ্জার থাকবে সেই এইটার ফাংশনালিটি সম্পর্কে জানেন না, তো আপনার এই ফাংশনালিটিটা থেকে মানে বের হওয়ার জন্য বা ঢোকার জন্য আপনি জাস্ট এই লিভারটা এখানে অ্যাজ ইউ ক্যান সি এখানে পা রাখলেই এই সিটটা সামনে যাবে এবং এটা ফোল্ড হয়ে যাবে। বাট ডেফিনেটলি যে প্যাসেঞ্জার আছে তাকে নামা লাগবে। এই সাইডে পিসের যদি সিটসে আসি, এখানে প্রিটি মাচ প্লাস্টিক। এইটার এখানে এসি ভেন্টস আছে, সো আপনার এসি নিয়ে বা গরম নিয়ে কোনো টেনশন করা লাগবে না। গ্র্যাব হ্যান্ডেলসও আছে এখানে, অ্যাজ ইউ ক্যান সি এখানে গ্র্যাব হ্যান্ডেলস, এখানে এসির ভেন্টস সিমিলার টু দ্যাট সাইড। ওই সাইডে আচ্ছা ওই সাইডে অ্যাকচুয়ালি যেই দেখাই, এই সিটসে আসলাম। এই সিটসটা কিন্তু বাই দ্য ওয়ে ফুললি পিছে করা, একদম রিক্লাইন করা। সো এটাকে একটু সামনে দিব আমরা, এটাকে সামনে দেরিগো সামনে ভাবে নিয়ে যাই, একটু সামনে নেওয়া যাবে। হ্যাঁ দেরিগো সামনে গেল। পিচের সিট ইটস নট রিয়েলি আনকমফর্টেবল। এখানে আবার একটা লিভার আছে, এটা হচ্ছে আপনার বেসিক্যালি রিক্লাইন করার জন্য এই ফিতাটুকু। এখন আমি যেভাবে বসে আছি দিস ইজ লাইক রিয়েলি স্ট্রেট, আমি তো স্ট্রেট বসে থাকবো না, তো আমি সিটটাকে রিক্লাইন করার জন্য এটাকে একটু পুল করলাম। দেয়ার উই গো, সিটটা একটু রিক্লাইন হলো। ইটস মাচ মোর কমফর্টেবল। আই এম 5'8" এবং আমার মনে হয় যে এতটুকু যদি থাকে লেগ রুম থাকে, ইটস নট রিয়েলি ব্যাড। আই ক্যান ট্রাভেল ফর 6 hours ইন দিস পজিশন, কারণ আমার এখানে এসি ভেন্টস আছে, উইন্ডোটা প্রিটি ওপেন, আই ডোন্ট ফিল ক্লস্ট্রোফোবিক অ্যাট অল। গ্র্যাব হ্যান্ডেলস সেম ফিনিশিং দুই সাইডে, ইটস নট ব্যাড। সিট বেল্টস আছে, সিট বেল্টস বাংলাদেশে খুবই কম, সিট বেল্টসের ইউজ মানে প্র্যাকটিসেস নাই বললেই চলে। এই মাঝখানে সিটসের সব সিট বেল্টস হচ্ছে এখানে থাকে। অ্যান্ড লেটস গো টু দ্য আদার সাইড। সো আমাদের বের হওয়ার জন্য ঠিক সিমিলারলি এটা কীভাবে দিলে হবে, অ্যাজ ইটস এ পাওয়ার ডোর। এবং আমি যেটা বললাম যে এখানে আপনি এই লিভারটাকে এখানে পা দিলেই এই সিটসটা এখানে ফোল্ড করবে এবং এটা সামনেও যাবে, সুতরাং আপনি ইজিলি ইউ ক্যান গেট ডাউন। লেটস ফিক্স দ্য সিট। সেটাকে ধরলাম, দিয়ে ওকে আবার ওর জায়গায় নিয়ে গেলাম। দেয়ার উই গো। ডোর লকের জন্য যেভাবে বললাম যে এখান থেকেও করা যায়, এভাবে করা যায়। আমি এটা চাবি ধরে রাখলেও ইট ডাজ দ্য সেম জব, একই জিনিস। ওই সিটসও আমরা বসে দেখাবো ফর দ্য সেক অফ দ্য ভিডিও। এই যে ক্যাপটা খুলে গেছিলো, এখানেও সিমিলারলি একই রকমের গ্র্যাব হ্যান্ডেলস ধরে আপনি উঠবেন, বসবেন। এই দুইটাই আর্মরেস্ট বাই দ্য ওয়ে মুভেবল। ডোর ক্লোজ করবেন এবং এইখানে আপনার এই গাড়ির সাথে কাপ হোল্ডার্স আসছে, এখানে একটা টেবিলের মতো। ইটস লাইক আই থিঙ্ক ইটস কল আ ট্রে। আপনি এখানে কাপড় রাখতে পারেন, কোনো খাবার, ছোট ভারী কিছু না। আই থিঙ্ক ইটস গোয়িং টু বি বেলো লাইক 5 kg or maybe less actually. লেস একটা ইয়াতে আপনি রেখে you can use that as a tray. Yeah, it is solid though. এখানে একটা পকেটস আছে। আমি অনলাইনে দেখেছি যে এই সিটসটাকে পুরাপুরিভাবে করে you can totally recline and enjoy the seats, like enjoy the drive. So we're gonna do that too later on the video. So let's get out and go to the front passenger seat and then go to the driver's seat. There we go. This is for basically elderly person অথবা চাইল্ডদের জন্য। Actually চাইল্ডদের জন্য এটা grab handles, no it's not that high. Yeah, you can actually use it. To the front passenger seat. Okay, so as this is এখানে আরেকটা armrest আসছে। Oh, I do need armrest in this vehicle. The leg room is pretty good. এখানে অনেক ভালো লেগ রুম আছে। সিটসটা অত রিক্লাইনও করে না, বাট দিস ইজ রিয়েলি গুড। এইখানে অ্যাজ ইটস আ WXB, এখানে পিয়ানো ব্ল্যাক ফিনিশিং আসবে, এখানে আসবে, এখানে আসবে, ওই সাইডেও আসবে। স্টিয়ারিংটা লেদার স্টিচ হবে, ওইটা আমি পরে কথা বলতেছি। অল উইন্ডোজ আর পাওয়ার উইন্ডোজ, অ্যাবসলিউটলি দিস ইজ আ হাই স্ট্রিম। এখানে নিকেল ফিনিশিং থাকবে।
এসি ভেন্টস, দুইটা আপনার এটাকে গ্লাভ কম্পার্টমেন্টও বলে। এখানে একটু স্টোরেজ আছে, এখানে একটু স্টোরেজ আছে, আপনার ডকুমেন্টস বা ইম্পর্টেন্ট এখানে কিছু রাখতে পারবেন। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস সাইড। এখানে ডেফিনেটলি visor with lights, grab handles, and গাড়িটা এই সাইড থেকে প্রিটি ওপেন লাগে। এখানে একটা ফুল উইন্ডো, এখানে আপনার কস্ট অফ যাতে না লাগে এখানে একটা ছোট্ট উইন্ডোজ দেওয়া। দিস ফিলস রিয়েলি ওপেন দো। এখানে পুরো উইন্ডোজটা এরকমভাবে ডিজাইন করা যে আপনার সামনে বসে একটুও মনে হবে না যে আপনি অন্য কোনো একটা বদ্ধ জায়গার মধ্যে বসে আছেন। Let's go to the passenger side and discuss further. এখানে বাই দ্য ওয়ে স্পিকার আছে, 4 ডোর স্পিকার থাকে। এটা শুধুমাত্র WXB ট্রিমে থাকে, আর যেটা হচ্ছে আপনার এক্স গ্রেড বা জি গ্রেড ওইটাতে এই ডোরসে স্পিকার থাকে না। এটাতে আবার আফটার মার্কেট ফিচার্সও আছে, সো দ্যাটস এ ডিফারেন্ট কেস। এই সিটসগুলো থাকে না, পাওয়ার অ্যাডজাস্টেবল সিটস থাকে না। প্রত্যেকটা সিটস থেকে হাফ লেদার সিটস, প্রত্যেকটা ডিস, এটা হাই স্ট্রিম এর উপরে থাকে না। এখানে ফ্যাব্রিক্স ফিনিশিং, এখানে লেদার থাকে। এই লিভার দিয়ে আপনি সিটের হাইট উঁচা নিচা করতে পারবেন, আপনার লাম্বার সাপোর্ট সামনে পিছিয়ে করতে পারবেন, এবং এইখান থেকে আপনি সিট আগে পিছিয়ে করতে পারবেন। ভেরি সিম্পল। লেটস গেট ইনটু দ্য ভেহিকল। সেম, এখানে পিয়ানো ব্ল্যাক ফিনিশিং, মিরর কন্ট্রোলস, অটো রিট্রাক্টেবল মিররসে অফ অন করার সিস্টেম, উইন্ডো পাওয়ার অফ, লক আনলক, লক, all windows are power as I mentioned, প্রত্যেকটা উইন্ডোজই পাওয়ার। ওকে, লেটস গো ahead and start the engine. There we go, engine is started. Let's talk about the features, safety features এর এখানে সাইডে কি আসছে। অটো হাই বিম অ্যাসিস্ট, যেটা আপনার এইখানে মনিটর থেকে ডিটেক্ট করে গাড়ির কখন হাই বিম অন থাকবে অফ থাকবে এটা ডিটেক্ট করতে পারবে। সাথে হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অফ করার সিস্টেম, লেন ডিপারচার অ্যাসিস্ট, প্রি কলিশন সিস্টেম, এটা রাখাটাই বেটার। এবং এই যে একটা গ্রিন লাইট দেখতে পাচ্ছেন, দিস ইজ বেসিক্যালি দ্য এক্সট্রা স্পিকার যেটা আমি মেনশন করলাম এটার সাথে। এখান দিয়ে আপনি ডোরগুলো লক, পিসের স্লাইডিং ডোরগুলো ওপেন এবং ক্লোজ করতে পারবেন। যেমন এই যে এখন পিসের এই ডোরটা ওপেন করলাম, সিমিলারলি ওই সাইডেও এটা করা যায়, আবার ক্লোজ করে দিলাম, আর দরকার নেই আমার এটা। আপনি চাইলে পাওয়ার ডোর ক্লোজও রাখতে পারেন, যাতে করে মনে করেন আপনি কোথাও গেলেন, কেউ জোরে জোরে টেনে দরজাটা খুললো না বা বন্ধ করলো না। অ্যাকচুয়ালি পাওয়ার ডোর অন রেখে যদি ইফ ইউ পুল দ্য লিভার, জোরে হাত দিয়ে টানাটানি করেন, ইট কুড অ্যাকচুয়ালি হার্ট দ্য মোটর, দ্যাট মোটরস অপারেটস দ্য স্লাইডিং ডোরস। সিমিলারলি সব টয়টাস অ্যাডভান্স সেফটি ফিচার্সে যা যা থাকে না থাকে। ইনফোটেনমেন্ট সিস্টেমে যদি আসি, এইখান দিয়ে বেসিক্যালি কন্ট্রোল করা যায়। এখানে মিউট, সাউন্ড বাড়ানো কমানো সব কিছু এখান থেকে ইনফোটেনমেন্ট সিস্টেমের অপশন থাকে, সব কিছু এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কোনো আপনার ইনফোটেনমেন্ট সিস্টেম, আমি যেটা বললাম, ডু নট চেঞ্জ ইট বিকজ ইট ইজ কানেক্টেড উইথ ইয়োর এসি, উইথ ইয়োর ভেহিকলস ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। সো এইটার সাথে দেখেন আমার এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের যদি কোনো ব্লুটুথে মিউজিক প্লে হতো, এটা এখানে শো করতো। সুতরাং এটা চেঞ্জ করবেন না, রাখার চেষ্টা করবেন যে ইনফোটেনমেন্ট সিস্টেম যে থাকে, দিস ইজ রিয়েলি গুড অ্যান্ড দিস ইজ রিয়েলি এক্সপেন্সিভ অ্যাট দ্য সেম টাইম। অটো হেডলাইটসও আছে। আচ্ছা, এইখানে একটা ফিচার আমি বলি। সো দিস ইজ অ্যাকচুয়ালি আপনার ডিআরএল অন অফ রাখার। এটা এমন একটা লিভার যেটা ফেরত এসে যায়, আপনি যদি এটা চাপ দিয়ে ধরে রাখেন আপনার ডিআরএল অন থাকবে, আবার আপনি যদি চাপ দিয়ে অফ করে দেন এটা ডিআরএল আপনার অফ হয়ে যাবে। বাট আই প্রেফার যে আই এম ড্রাইভিং এ WXB, সো মাই হেডলাইটস শুড বি অলওয়েজ, মাই ডিআরএল শুড অলওয়েজ বি অন, কারণ আমার কাছে পার্সোনালি আমার কাছে দেখতে ভালো লাগে। ফগ লাইটস আসছে, উইন্ডো কন্ট্রোল, এখানে আপনি যা যা উইন্ডোজের জন্য যা যা কন্ট্রোল করতে চান কন্ট্রোল করতে পারবেন। এখানে এসি ফিচার্সে যদি আসি, এসিতে আমাদের এখানে ডুয়াল ক্লাইমেট জোন আসছে, অ্যাজ ইটস এ WXB অবশ্যই সবচেয়ে বেশি ফিচার সবচেয়ে বেশি থাকবে। অটো ক্লাইমেট জোন আছে, অফ অন, ফ্রন্ট উইন্ডো ডিফগার, রিয়ার উইন্ডো ডিফগার, এসি ভেন্টিলেশনের জন্য যা যা থাকে, এসি স্পিড অ্যান্ড অল দ্য প্রিটি সিম্পল। এখানে একটা আপনার এই আসছে, ও সিট হিটার্স আসছে বাই দ্য ওয়ে। সিট হিটার্স কেন লাগে আমি অলরেডি একটা ভিডিওতে মেনশন করছি। সিট হিটার্স হচ্ছে আপনি যদি লং রানে যান, অর্থাৎ আপনার যদি ঢাকার বাইরে যেতে থাকেন, অনেকক্ষণ ধরে ড্রাইভ করতেছেন, অ্যান্ড দেন ইউ ফিল এনি ব্যাক এক, যে আপনার কোমর ব্যথা করতেছে, দেন ইউজ দ্য হিটার, ইট গিভস আ ওয়ার্ম ফিলিং ফ্রম দিস সাইড। ওয়ার্ম দিলে হয় কি হচ্ছে আপনার পিঠে যে ব্যথা থাকে এটা একটু কম অনুভব হয়, ইউ ফিল গুড। সো দিস ইজ রিয়েলি, বাংলাদেশে ওরকম ইম্পর্টেন্স কেউ না বুঝলেও আই ডু ফিল লাইক এটা আমাদের গাড়িতে থাকা উচিত, যদি আপনি লং রানে যান, আপনার গাড়ি যদি সিটি ড্রাইভ ছাড়াও ঢাকার বাইরে অনেক ট্রাভেল করে। সো এখানে একটা কাপ হোল্ডার্স আসছে, এখানে স্টোরেজের জন্য আর্মরেস্ট টাইপের আছে, দিস ইজ গুড।
এখানে একটু স্টোরেজ, এই আর্মরেস্টটা মুভেবল, এই সাইডে আর্মরেস্ট থাকে না, আপনি এখানে হাত রাখতে পারবেন। ক্রুজ কন্ট্রোল আসছে, এই যে ক্রুজ কন্ট্রোল। ইনফোটেনমেন্ট সিস্টেম যেটা বললাম, দিস ইজ রিয়েলি এক্সপেন্সিভ। ইনফোটেনমেন্ট সিস্টেমে দেখা যায় গাড়ি কীভাবে ফাংশনালিটি করতেছে, এই জন্যই বলি যে চেঞ্জ করবেন না, অ্যান্ড্রয়েড প্লেয়ারে যাবেন না প্লিজ। এখানে আপনার ইঞ্জিন থেকে ব্যাটারি এখন কারেন্টলি চার্জ হচ্ছে, টায়ার্স আপনার টোটাল সার্কুলেশনটা কীভাবে করে ওইটা আমরা ড্রাইভে গেলে দেখবো। এখানে বাকি ফিচার্স যেগুলো আছে এগুলো সব কিছু কন্ট্রোল করা যায়। ইভি এখানে ড্রাইভিং মোডস আছে কিছু, পাওয়ার মোড, ইকো মোড অ্যান্ড ইভি মোড। ইভি মোড হচ্ছে যখন আপনার ব্যাটারি ফুলি চার্জ থাকবে তখন হলো আপনি এটা ইউজ করতে পারবেন, তখন আপনার ইভিতে খুবই ভালো পারফর্ম করবে। ইকো মোডে আমি ঢাকা শহরে ড্রাইভ করার জন্য বলি ইকো মোড এখন অনও করা, আপনি চাইলে পাওয়ার মোড দিতে পারেন, আপনার এক্সেলেশন ভালো হবে, বা স্পোর্টস মোড যেটাকে বলে। এখানে কিছু স্টোরেজ আছে। আই সরি আই কিপ অ্যাডিং ডেটা, যে আমার সামনে যা যা আমি ফিচার্স বা যা যা দেখতেছি আমি এটা জাস্ট অ্যাড করতেছি। এখানে গিয়ারটা শিফটিং, ওই যে ইলেকট্রনিক শিফটিং গিয়ার, প্রিয়াসের মতো। ড্রাইভ, নিউট্রাল, রিভার্স অ্যান্ড পার্কিং। আর বি হচ্ছে হিলি এরিয়ার জন্য, আপনি যখন ইয়া থেকে নামতেছেন, পাহাড় ইয়া থেকে কোনো স্লোপ থেকে নামতেছেন তখন ইঞ্জিন ব্রেকিং করে। বি ইজ ইউজুয়ালি স্ট্যান্ড ফর ইঞ্জিন ব্রেকিং। এখানে পার্কিং ব্রেক, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যা ফাংশনালিটি আছে, এখানে একটা রিয়ার ভিউ মিরর আছে। এখানে সিমিলারলি আপনার এখানে যেভাবে ইয়া কন্ট্রোল করতে পারেন, ভাইজার এবং উইথ দ্য ভ্যানিটি লাইটস। এখানে হচ্ছে আপনার গাড়ির এন্টায়ার লাইটিংয়ের জন্য, এখানে আপনি এই সাইডে লাইট, এই সাইডে লাইট। বাই দ্য ওয়ে দিস লাইট, এটার সাথে যে লাইটটা আসছে এটা কিন্তু আফটার মার্কেট, জাপানিজ যে ওনার তিনি নিজেই এটা ইনস্টল করছেন। আপনার সানগ্লাসেস হোল্ডার, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য ড্যাশবোর্ড। সো আমরা এখন এটা একটা ড্রাইভে যাবো এবং এটা নিয়ে ফার্দার যা যা ডিসকাশন আছে এটা আমরা অন ড্রাইভ করবো। Bismillahirrahmanirrahim. Okay. Let's reset the trip. Wait, trip functionality kothay? Odometer, I think this one maybe. Oh, there you go. এটার আবার ফাংশনালিটি এখানে ট্রিপ বিটাকে রিসেট করে দিই, তাহলে অ্যাকচুয়াল একটা মাইলেজ এখানে আসবে। বিসমিল্লাহিররহমানিররহিম। নোয়া স্কয়ার ভক্সি যে গাড়িগুলা, এই গাড়িগুলার আপনি দেখতে পাইতেছেন অলরেডি এটার ভিজিবিলিটি কত ভালো, ইট ফিলস রিয়েলি ওপেন। আমি একটা ফগ লাইট অফ করে দিই, মেইন রোডে উঠে পড়ি। সাইড মিরর্স অফ রিয়েলি হিউজ। দিস ইজ অ্যাকচুয়ালি মাই ভেরি ফার্স্ট টাইম ড্রাইভিং আ নোয়া হাইব্রিড, ওর মানে এক্স স্কোয়ার যা বলেন, মানে এই ইয়াটা আর কি, এই জেনারেশনটা। প্রিভিয়াস জেনারেশন ওয়াজ ওকে, বাট এটা ইট ফিলস মাচ মোর বেটার দ্যান দ্য প্রিভিয়াস জেনারেশন অবভিয়াসলি। সিবেল ভাই কোনো সমস্যা নাই, আমি তো র সব কিছু বলি, মানে কোনো সুগার কোটেড না ভাই, যা তাই, এর বাহিরে কিছু না। আমরা আসার সময় এটার ইয়াটাও চেক করব, এখানে একটা ইউটার্ন আছে, আমরা তাহলে বুঝবো যে এক্স্যাক্টলি এটার ইয়াটা কীরকম, এক্স্যাক্টলি এটার আপনার টার্নিং রেডিয়াসটা কীরকম। আমরা এখন যাব কুড়িলের দিকে, ওখান থেকে একটা টার্ন নিয়ে আসি। এটার এসি ইয়া নিয়ে কেউ কমপ্লেন করতে পারবে না। আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার 4 জনের বেশি আছে এবং আপনারা চান যে আপনাদের একজন, মানে আপনাদের বাসায় একজন ড্রাইভার আছে বা যেই থাকুক না কেন, দিস ইজ এ রিয়েলি কমফোর্টেবল কার। আমি আপনাদেরকে ভিডিওতে অলরেডি শো করছি যে পিছের সিটেও ইট ডাজেন্ট ফিল ব্যাড টু বি সিটেড, একদম লাস্ট রোতে আর কি, লাস্ট রোতেও বসার মতো এনাফ জায়গা আছে, ট্রাভেল করতে পারবেন। সো দিস ইজ এ রিয়েলি হ্যান্ডি কার। আপনাদের যাদের বাজেট থাকবে, ডোন্ট গো ফর, ওকে এখানে এত ট্রাফিক, ডোন্ট গো ফর দোজ আদার কার্স, দিস ইজ এ রিয়েলি গুড ওয়ান। একটা টাইম ছিল আমাদের এই গাড়িগুলোর, এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোকে বলা হতো যে মাইক্রোবাস,
স্লাইডিং ডোরওয়ালা গাড়ি, যে কেন স্লাইডিং ডোরওয়ালা গাড়ি আমি বাসার জন্য কিনবো, দিস ইজ অফিস কার বা এই ধরনের গাড়ি, আমি এটার জন্য মানে এটা কেন আমি কিনবো। তো আই ক্যান গিভ ইউ 100 রিজনস ওয়াই ইউ শুড ইউজ দিস কার। আমাদের এখন মেন্টালিটি অনেক ব্রড হয়েছে, আমাদের কাছে নোয়া ইজ নট জাস্ট আ ইউটিলিটি কার, দিস ইজ এ ফ্যামিলি কার এট দ্য সেম টাইম। দিস ইজ এ ফ্যামিলি কার অ্যাকচুয়ালি। জাপানে এটা এই পারপাসে ব্যবহার হয় এবং ইউটিলিটি পারপাসে ব্যবহার হয়। সো এইটা নিয়ে ওরকম কোনো কনসেপ্ট এখন আর বাংলাদেশের মানুষের মধ্যে নাই যে এটা এই জন্য এই ধরনের মানে কাজের জন্য কিনবো। নো, ইট ইজ এ রিয়েলি গুড কার। আপনি এটা নিয়ে ঢাকা বাইরে ট্রাভেল করবেন। আমার যদি স্কোয়ার নোয়া থাকে, আমি গোনা ট্রাভেল অল ওভার বাংলাদেশ ভাই। আমার গাড়ি নিয়ে আমি ঢাকার বাইরেই যাবো। আমার যদি স্কোয়ার থাকে, নোয়া থাকে, বক্সি থাকে, আমি এগুলো নিয়ে ঢাকার বাইরে বেশি ট্রাভেল করবো। সো এই ধরনের ইউটিলিটিফুল গাড়ি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবং এটা ড্রাইভিং সিটও প্রচুর কমফোর্টেবল। আমি এখানে এটার আমরেস্ট এত উপরে যে আমার হাত এভাবে একদম রিল্যাক্সে বসে আমি চালাই দিচ্ছি। দিস ফিলস রিয়েলি গুড। তো আমার কাছে খুব ভালোই লাগতেছে চালায়। এই সাইডে মিরর টিকটা অ্যাডজাস্ট করিনি, আমার একটা পার্সোনাল মিরর অ্যাডজাস্টমেন্ট আছে, প্রত্যেক গাড়িতে উঠে আমি এভাবে করে নিই। আই থিঙ্ক উই অল শুড হ্যাভ ওয়ান অফ দিস। এসিটাও প্রিটি চিল, যেটা বললাম যে এসিটা অলওয়েজ কখন মানে ইউজ এ গুড কোয়ালিটি এয়ার ফিল্টার্স এবং ন্যানোই অন করে চালাবেন। অনেকে একটা কনসেপ্ট দেন যে ন্যানোই ইউজ করলে হচ্ছে গাড়ি তেল বেশি যায়। আমি অনেস্টলি আমি জানি না, কারণ আমার গাড়িতে ন্যানোই অনই থাকে এবং আই ক্যানট ফিল, মানে আমার কাছে লাগে যে গাড়ির এয়ারটা ভালো পিউরিফাইড থাকে, ফ্রেশ থাকে, পুলও ভালো এটার, ম্যানুভারেবিলিটিও রিয়েলি গুড। স্টিয়ারিংটা সফট বাট নট সফটার লাইক CHR অর প্রিয়াস। এটা হ্যাভি গাড়ি, আপনাকে তো বুঝতে হবে। যদিও এটা সেম ইঞ্জিন ইউজ করেন, অল দ্য ফিচার্স আর অল প্রিটি মাচ দ্য সেম, টয়োটা অ্যাডভান্স সেফটি ফিচার্স বা যা কিছু আছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনার গাড়ির ম্যানুভারেবিলিটিও সেম হবে, কারণ এটা কিন্তু অনেক উঁচু একটা গাড়ি, সেম না এটা। বাট ফিলস রিয়েলি গুড তো, আমার কাছে ভালোই লাগতেছে চালায়। আপনাদের মধ্যে থেকে যদি কেউ ওন করে থাকেন একটা হাইব্রিড সেগমেন্টের নোয়া, স্কোয়ার অর বক্সি, আমাকে পারফরমেন্স সম্পর্কে ডু লেট মি নো, বিকজ আমি তো এটা ওন করি না, আমি জাস্ট এখানে টেস্টিংয়ে আসছি এবং আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যা আমার কাছে মনে হচ্ছে ভালো আমি তাই বলতেছি, কোনো সুগার কোটেড কথাবার্তা না, যতটুকু যা বুঝতেছি, দ্যাটস ইট। ভিজিবিলিটি আসলে অনেক ভালো। এটা সাইড মিরার এত বড়, এভরি কার সিমস রিয়েলি বিগ টু মি। আমি সেডান চালায়, সেডানের সাইড মিরার্সগুলো এত বড় হয় না, এই গাড়িটা যেরকম উঁচা এবং এটার মিরার্সগুলো এত বড় লাগতেছে, দ্যাট ফিলস গুড দো। মানে আপনার ভিজিবিলিটি যদি মানে আপনার যদি মানে ছোটো মিররে অ্যালার্জি থাকে, আপনি দেখতে পারেন, মানে এইটা ড্রাইভ করে দেখতে পারেন, দেন দিস ফিলস গুড। এটার সাইড মিরার আমার কাছে বেশি বড় লাগতেছে, বাট ইটস গুড। আপনার যত বড় সাইড মিরর হবে আপনার ভিজিবিলিটি তত বেশি থাকবে। এবং এটার সাইড মিররে এটার হিউটা একটু ডিফারেন্ট লাগতেছে, একটু ব্লুইশ লাগতেছে, অ্যাজ ইটস লাইক জাপানের প্রবাবলি এটারও কোনো ফিচার্স আছে, লাইক এটার দে হ্যাভ জাপানিজ যখন ডিজাইনার গাড়ি ডিজাইন করে, দে হ্যাভ হান্ড্রেডস অফ রিজনস টু মেক দেয়ার কার ডিফারেন্টলি। আমরা বলি যে গাড়িতে এটা কেন দিচ্ছে, আমরা তো সেটা জানি না ভাই, আমরা তো ইঞ্জিনিয়ার না। দ্য ইঞ্জিনিয়ার হু ডিজাইন দ্য কার নোজ দ্য বেস্ট, রাইট? সে জানে যেটা কেন করতেছে। সো এটারও কোনো প্রবাবলি ওয়ার্ক আছে, আই ডোন্ট নো। যদি আপনারা জেনে থাকেন ডু লেট মি নো, বিকজ আমি এটা আমার জানা নাই। ইকো মোডে ড্রাইভ করতেছি। আমরা কি বাম দিক দিয়ে উঠবো? তারিক ভাই পুরো স্টিল হয়ে গেছেন, কথা বলেন, ফ্রি, প্যারা নাই, আপনি কথা বলেন, আপনি চিল থাকেন, সমস্যা নেই। আপনি পুরো চুপ হয়ে গেছেন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। এইটাই নর্মালি হওয়া উচিত, এরকম একটা ডিসেন্ট একটা কনভারসেশন থাকা উচিত রিগার্ডিং দ্য ড্রাইভার অ্যান্ড দ্য প্যাসেঞ্জার। কমপ্লিটলি ফাইন।
হ্যাঁ বডি সেমই সব, খালি বাইরে দিয়ে একটু দেখতে শেপটা একটু ইয়া। তবে আমার কাছে না ভাই জিআই প্রিমিয়াম যেটা আছে এটা সিটসটা এক্সিলেন্ট লাগে, মানে এত প্রিমিয়াম ফিল হয়, বিশেষ করে যেটা অরেঞ্জ যেটা আছে, অরেঞ্জ বা অরেঞ্জটা কিন্তু সুন্দর লাগে ব্ল্যাকের চেয়ে। 19-এর পর থেকে মনে আর আসে না। আসলে ও আচ্ছা স্কোয়ার তো ইয়া হয়ে গেছে না 22 থেকে নতুন শেপ আসার পর তো মনে হয় আর আসে না। স্কোয়ার পর্যন্ত 21 পর্যন্ত না, ম্যানুফ্যাকচার 21। কোনটা বেশি সেল হয়েছে নোয়া না স্কোয়ার বামে ভাই?